এমন অনেক কিছুই আছে ঋদ্ধি, যা আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা জানতে পারি না বা বুঝতে পারি না। একটু ধৈর্য ধর, দেখবি সবটা চোখের সামনে আসবে, আর সেদিন সত্যিটাও আমরা জানতে পারবো। কি কি বলছিস একটু স্পষ্ট করে বল। আমি বলতে চাইছি, ঈশা যদি সত্যি খড়ি হয় ঋদ্ধি, আমি তাহলে স্বেচ্ছায় তোর জীবন ছেড়ে বেরিয়ে যেতাম। কিন্তু এই নিয়ে তোকে আমি 1000 বার বলেছি, ও খড়ি নয়, ও ঈশা। ও খড়ি সেজে আমাদের শুধু ক্ষতি করতে এসেছে। তাই আমারও আর তোকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর যদি খড়ি আমার জীবনে ফিরে আসেন কোনোদিন, তুই আমার জীবন থেকে সরে যাবি তো? নিশ্চয়ই সরে যাব, প্রমিস। ভালো বা কোথায় গেল? উনি একটু গেছেন, তো আপনার জন্য এটা রেখে গেছেন। নিন। আমি তোমার কথা রেখেছি ঈশা। সিংহরায় বাড়িতে এসে নিজের হাতে ছেলের গায়ে হলুদ দিয়ে গেলাম। এবার তোমার কথা রাখার পালা। আজ কিন্তু এই বিয়েটা তোমাকে তোমার ভালো মার জন্য করতেই হবে। মেজ বৌদি বলে মনে হলো না? যতক্ষণ পর্যন্ত না এই সিংহরায় বাড়ির সব কিছু আমার হচ্ছে, ততক্ষণ এই সিংহরায়দের কাছে আমি কিছুতেই ধরা দেব না। না না, মেজ বৌদি হতে পারে না। এ বাবা, মা চলে গেল, তাহলে ঈশা দিদির গায়ে হলুদ কে দেবে? কেন ওর মা করবে? কি দিদি, আপনি এখানে? হ্যাঁ গো, শুনলাম আজ নাকি এ বাড়িতে বিয়ে হচ্ছে, বনি বলছিল। তা আমি ভাবলাম এই যে মেয়েটা ঈশা, ওর তো বাবা মা নেই, তাই আমি চলে এলাম। ওকে তো ঠিক আমার ঘড়ির মতোই দেখতে না, তাই আমি ঠিক করেছি আজ ওর বিয়ের সমস্ত নিয়ম কানুন আমি পালন করব, ঠিক ওর মায়ের মতো। দিদি, দিদি ওকে খড়ির মতো দেখতে, ও আমাদের খড়ি নয়। জানো ভাই, খড়ির বাবা না একটা কথা সবসময় বলে, বিশ্বাসে মিলায় বস্তু তককে বহু দূর। আমিও তাই আজকের দিনটার জন্যে আমার মনের বিশ্বাসটুকু শুধু জিয়ে রেখে, যুক্তি তক্ক সব কিছু ভুলে গিয়ে ওকে খড়ি হিসেবেই ধরে। মা, একটু এদিকে আসো না, শোনো না। নিজেকে এই মিথ্যে সান্ত্বনা দেওয়ার কি প্রয়োজন বলবে আমাকে? তুমিও তো জানো ও তোমার খড়ি নয়, ও আমার বোন নয়। ও যদি আমার বোন হতো তাহলে ও ঋত্বিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারতো না। আমি ঈশাকে খড়ি ভেবে ভুল করেছিলাম, আর মা আজ ভালোবাসার জন্য সেম ভুল করছে। বললাম না, হাজার আমি কোনো যুক্তি তক্ক মানবো না। তুমি ওই মেয়েটাকে খড়ি ভেবে অন্য কোনো কারোর গায়ে হলুদ ওই
মেয়েটার গায়ে লাগাবে মা? ওকে যখন মেয়ে ভেবে ওর গায়ে আমি হলুদটা লাগাতে এসেছি, তখন ওর কার সাথে বিয়ে হবে, কার হলুদ ওর গায়ে এসে লাগবে, সেটা তো আমি ঠিক করব। তাই না? মা এসব কি শুরু করলো হঠাৎ? কেন করছে মা এসব? কি হচ্ছে বলতো? আমি না কিছু বুঝতে পারছি না। তুই ঈশাকে নিয়ে গেলি, আবার ওকে ফেরত নিয়ে চলে এলি। আমাকে একটু ক্লিয়ার করে বল না বোন, তুই আমাকে বল সত্যিটা। সময় হলে সবটা জানতে পারবি বর্দি। কুণাল, তুমি কি কিছু বোনও কিছু একটা লুকোচ্ছে। चांद सितारे तू ही है मेरा, अपने रंग से कैसे भी भर दे मुझे, दिल में बस एक छोटा सा घर दे मुझे। तेन इश्क दी वारी वारी लगा सी हुण पारी हो गया मैं मलंग, अज पहली बारी आजा तेरी हुस्न दी रानी मेरी उड़ गया दिल पतंग। तेन इश्क दी वारी वारी लगा पारी हो गया मैं मलंग, आज पहली बारी आजा तेरी हुस्न दी रानी मेरी उड़ गया दिल पतंग। दुनिया रे तू मेरी दुनिया, दुनिया रे दुनिया रे दुनिया रे दुनिया रे तू मेरी दुनिया, दुनिया रे दुनिया रे दुनिया रे तू मेरी दुनिया। আরে এটা কি করলি কুণাল? হ্যাঁ, গায়ে হলুদে ফেলে দিলি তুই এটা। এবার গায়ে হলুদ হবে কি করে জানি? আরে হবে হবে, বকাবকি করো না, আমার কাছে আলাদা করে হলুদ রাখা আছে। হ্যাঁ, আর আরে ওটা ঋদ্ধির গায়ে ছোঁয়ানোই হলুদ, আমি নিয়ে আসছি, দাঁড়াও, সবটা হয়ে যাবে। তো কেয়ারলেস না। দিদি, জানো মা, এইভাবেই একদিন আমি আমার মেয়ে খড়ির গালেও হলুদ ছুঁয়েছিলুম, আজ তোমার গালেও ছুঁয়ে দিলুম। এই এই হলুদ লাগানো গাল দিয়ে তোমার নতুন জীবন শুরু হোক। ঠাকুরের কাছে প্রার্থনা করব মাগো, তোমার নতুন জীবনে যেন কোনো বাধা বিপত্তি আর না আসে, জীবন যেন সুখের হয় মা। এনাকে তো আমি চিনি না, তাও তাও ইনি সামনে এলে আমার এনাকে এত আপন লাগে কেন? ওনার এই ছোঁয়া যেন সত্যি মায়ের মতো, মনে হয় আমার মাই আমার সামনে দাঁড়িয়ে আছে। সবটা তো গন্ডগোল হয়ে গেল বনি। তা ভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ তা নিয়ে সব দুজনের গায়ে উঠল, কি হবে এবার? দাদু সব সময় বলে সবই নাকি আগে থেকে ঠিক করা।
আর স্বয়ং ঈশ্বরও জানে ওই ঈশাই আমার মেজদি। তাই এবার উনি যা চাইবেন ঠিক তাই হবে। জাম্বো, মেজদি আর তানির কপালে ভগবান যা লিখে রেখেছেন তাই হবে কুণালবাবু। আর মাত্র কিছুক্ষণ, তারপর ঈশা আমার হয়ে যাবে। সেটাতে বললাম আপনাকে সময় বলে দেবে। আমার হাতে আর একদম সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে। হে কি, হাত ছাড়ুন আমার। আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বিয়েটা কি আপনি সত্যি করতে চান? এই বিয়েটা আমি সত্যি করতে চাই না মিস্টার সিং, কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায়ও নেই আমার কাছে।